টাকা নিয়ে যাননি নায়িকা, অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ। রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ না নেওয়ায় অভিনেত্রী অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ করেছেন আয়োজকরা। গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ডালিউড তারকা অপু বিশ্বাসের। জানা গেছে, পারিশ্রমিক অগ্রিম 50,000 টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার বাংলাদেশ শিল্পী সমিতির প্রতারণা অভিযোগপত্র জমা দিয়েছেন রেস্তোরাঁ মালিকের ভাই, নৃত্য পরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা। অভিযোগ প্রসঙ্গে প্রিন্স রানা বলেন, গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য 1 লাখ টাকার কনফার্ম করি। কথা ছিল এদিন 3টা সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন, কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নাগাদ না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষ হওয়ার 1.5 ঘন্টা পর অপু বিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন। তখন তাকে বলি, আমাদের অনুষ্ঠান এর মধ্যেই শেষ, আপনি 50,000 টাকা ফেরত পাঠান। তবে উল্টো তিনি বাকি 50,000 টাকা দাবি করেন। তিনি বলেন, কামরাঙ্গীরচর সোনার থালা উদ্বোধন করতে আসবেন, এখন একটি ভিডিও বার্তা দিতে বললে তিনি সহযোগিতা করেননি। তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে, সে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি। অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি ও মুখপাত্র DM তায়েব। অভিযোগ বিষয়ে গণমাধ্যমকে অপু বিশ্বাস বলেন, আসলে কামরাঙ্গীরচরের সেই অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে অনেক কিছু হয়ে গেছে, তা সবারই জানা। যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিতে কি অভিযোগ করেছেন তা আমি জানি না। শুধু এতটুকুই বলবো, আমি শিল্পী, তাদেরকে আমি চিনিও না। তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে 1 লাখ টাকা কনফার্ম করে। আমি যেহেতু ঢাকায় থাকি, সেক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক সেদিক হতেই পারে, কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে আর আমার কাছে অগ্রিম দেওয়া 50,000 টাকা ফেরত চায়। আমি প্রফেশনাল মানুষ, আমি আমার পারিশ্রমিক চাই।